এই চাঁদটা উঠলেই রমজান। এই এখন যে চাঁদ উঠবে এটাই কি রমজান। আলহামদুলিল্লাহ, শাবান এখন চলতেছে না, তাহলে সামনের চাঁদটা কি রমজান। সামনে যে চাঁদ উঠবে এটাই কি রমজান। বাহ, এখন শুধু অপেক্ষা, চাঁদ উঠবে, বন্দেগী শুরু ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ শাবান মাসে, এই এখন যেই মাস, এই মাসের গুরুত্ব কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, নবীজি রমজানের পূর্বের মাসে শাবান মাসে অনেক বেশি রোজা রাখতেন, নফল রোজা, নফল। নবীকে জিজ্ঞেস করছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে শাবান মাসে 15 দিন 17 দিন টানা রোজা রাখেন, কারণটা কি? নবীজি বলতেন, তাযীমান লিরমাদান, রমজানের সম্মানার্থে, রমজানের প্রস্তুতি, প্র্যাকটিস করছি। এই জন্য এই মাসের একটা আমল, এই মাসে আপনি রমজানের সম্মানার্থে কিছু নফল রোজা রাখবেন। বলেন ইনশাআল্লাহ। এই যে সোমবার আসে, সোমবারে রোজা রাখবেন। এমনিতেই সারা বছরের আমল, সোমবারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি রাখতেন? রোজা রাখতেন কি না বলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সোমবারে আমার জন্ম, সোমবারে আমার উপরে কোরআন নাজিল হয়েছে, অতএব আমি এই শুকরে, আমি জন্ম, আমার মিলাদ আমি পালন করি না খেয়ে, উম্মত পালন করে খেয়ে। হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নাই, উম্মত চলে, খাইতে থাকে, নাক গাইতে থাকি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজীবন নিজের জন্ম প্রত্যেক সোমবারে পালন করছেন রোজা রেখে। রোজা রাখা মানে না খাওয়া, দুপুরে না খাওয়া, সকালে না খাওয়া, লম্বা একটা টাইম উপোস থাকা। তো যাই হোক, তাইলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সোমবারে রোজা রাখতেন, বৃহস্পতিবারে রোজা রাখতেন। আপনারাও চেষ্টা করেন, বলেন ইনশাআল্লাহ। এই সপ্তাহ থেকেই 2টা 4টা 5টা 6টা রোজা রাখার জন্য চেষ্টা করবেন, বলেন ইনশাআল্লাহ। সবাই মিলে এই মাহে রমজানের কথা বলতে চাচ্ছি, এটাই তোমগরে ইমানদার হিসাবে আমি গ্রহণ করলাম। এখন তোমাদেরকে জান্নাত দিতে হইলে আরেকটা জিনিস লাগবে ইমানের সাথে, সেটার নাম হলো তাকওয়া। এই একটা মাসের রমজানের রোজা পালন করলে, গুনাহগুলো বর্জন করলে, সবগুলো আদেশ পালন করলে, ওই আরেকটা যেটা দরকার তাকওয়া, লাআল্লাকুম তাত্তাকুন, সেই তাকওয়া তোমাকে দেব, জান্নাতি বানিয়ে দেব। এই জন্য আমি প্রত্যেক দিন বলি, এ কয়দিন, ইমান পাসপোর্ট। ইমান কি? তাকওয়া ভিসা। তাকওয়া কি? ভিসা। ইমান কি? পাসপোর্ট। পাসপোর্ট লাগিয়ে গেছে রোজার আগে, পাসপোর্ট রেডি। আমি তো মুসলমান, আলহামদুলিল্লাহ। তো আল্লাহ বলছে, তোমার পাসপোর্ট রেডি তো? আমি বললাম, হ্যাঁ আল্লাহ, আমি আপনাকেও মানি, রাসূলকেও মানি। আল্লাহ বলছে, ওকে ঠিক আছে, পাসপোর্ট হাতে লও। তো নিচে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পাসপোর্টওয়ালারা শোনো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে 30 দিনের একটা টার্গেট দিচ্ছি। 30 দিন, 31-এ যাব না কইলাম বান্দা, 31 দিন লাগবে না, একবারে নিশ্চিত আমি আল্লাহর কথা, কাজেই 31-এ যাবে না, 29 দিনে অথবা সর্বোচ্চ 30 দিন, এর বেশি হবে না। 30 দিন আমার এই প্রেসক্রিপশনটা, গুনাহ বর্জন করবা, আমার হুকুম পালন করবা। মাত্র 30টা দিনের মাথায় তোমার পাসপোর্টের উপরে একটা মাস পার করে রমজানের লাস্টে নতুন একটা চাঁদ উঠাইয়া, ঈদের চাঁদ, তোমার পাসপোর্টে তাকওয়ার ভিসা লাগায় দেব, জান্নাতের গাড়িতে উঠায় দেব। আচ্ছা, উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ বলে জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য। ভিসা কিন্তু পাসপোর্টেই লাগে, ঠিক না? এজন্য ঈমান এবং তাকওয়া, নিজের জীবন দামি বানানোর বড় সুযোগ মাহে রমজান আমাদের সামনে হাতছানি দিয়ে ডাকছে আমাদের। ওয়াবাল্লিগনা রমাদান, আমরা প্রতিদিন এখন দোয়া করছি সবাই, আল্লাহ রমজান পর্যন্ত হায়াত ভিক্ষা, রমজান পর্যন্ত পৌঁছায়া দেয়। এই যে চাওয়াটা, এটার মূল উদ্দেশ্য হলো আমার আখিরাতের জিন্দেগি সাজানো,
আমার কবরের জিন্দেগি সাজানো। এই জন্য দয়া করে বুঝতে শিখেন, আপনারা ভাবতে শিখেন, বুঝতে শিখেন, রমজানকে কদর করেন। আল্লাহ বলছেন আমি তোমাদেরকে আমি ফরজ করলাম রোজা। কে ফরজ করেছেন? আল্লাহ। এই জন্য যুবক ভাই, রমজানটাকে কদর করে জীবনটা সাজাইবার একটা স্বপ্ন দেখো, একটা সিদ্ধান্ত নিও, ইনশাআল্লাহ জিন্দেগি ভালো হবে, জীবনটা ভালো হবে। রোজা এই বিরত থাকা, খাদ্য পানীয়, স্ত্রী মিলন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিসে স্পষ্ট আছে, রোজা মানুষের চরিত্র, মানুষের শাহওয়াত, মানুষের লজ্জাস্থানের চাহিদা, কামনা বাসনা, মানে এক কথায় যৌন চাহিদা নিবারণের জন্য, নিয়ন্ত্রণে রাখার জন্য রোজা একটি কার্যকর, রাসূলুল্লাহর নবুবী পরীক্ষিত, আল্লাহর পক্ষ থেকে ওয়াহীকৃত একটি কার্যকর মাধ্যম। নবীজি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমান লাম ইস্তাতি' ফাআলাইহি বিস-সাওম ফাইন্নাহু লাহু বিজাউন। নবীজির বিখ্যাত হাদিস, ইয়া মাশারাশ শাবাব। নবীজি বলছেন, হে যুব সমাজ, আরে যুবক, তোমরা পাগল হয়ে যাওয়ার কথা খুশিতে যে আল্লাহর নবী আমাদের যুবকদেরকেই আলাদাভাবে বলছে, এই যুবকরা, রাসূলুল্লাহ, আচ্ছা কল্পনা করেন তো, ছেলেরা তোমরা কল্পনা করো, এখানে দাঁড়াইয়া খুদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি এখন বলতেন এই কথাটা, যে হে যুব সমাজ, কি মজাটা লাগতো। সেভাবে বলছে, হাদিসের কোথাও নাই নবী এ কথা বলছে, হে বুড়া সমাজ, হে বাচ্চা সমাজ, এমন যুবকদেরকে আলাদা মূল্যায়ন করছে। ইয়া মাশারাশ শাবাব, হে যুব সমাজ। নবীজির হাদিস আরেক জায়গায় আছে, ইয়া শাবাবা কুরাইশ, হে কুরাইশের যুবকরা। এভাবে নবীজি তার উহুদের যুদ্ধে, নবীজির একজন সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস, 17 বছরের সাহাবী, উহুদের যুদ্ধের দিন প্রথম শত্রুর বিরুদ্ধে তীর মারার জন্য নবীজি এই যুবক সাহাবীকেই আদেশ করেছিলেন। আর আদেশ করতে গিয়ে নবী বলেছিলেন, ইরমি সাদ ফিদাকা আবি ওয়া উম্মি, সাদ, শত্রুর বিরুদ্ধে তুমি প্রথম তীর মারো, আমি মুহাম্মদের মা বাপ তোমার মতো নওজোয়ান সাহাবীর জন্য উৎসর্গ, কুরবান, আমার বাবা মা কুরবান তোমার জন্য, তোমার মতো যুবক আমার দরকার। সাদ, মারো, তীর মারো তুমি। এই প্রথম তীর এই নওজোয়ান মাস শত্রু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের শেষ যুদ্ধের কাফেলা, শেষ যেই কাফেলার সেনাপতি বানাইয়া, যেই সাহাবীকে যুদ্ধের সেনাপতি বানিয়ে নবীজি শেষ যুদ্ধের কাফেলা রওনা করাইছিলেন, এর কিছুদিন পরেই নবীজি ইন্তেকাল করছেন। সে শেষ কাফেলার সেনাপতি ছিল মাত্র 20 থেকে 22 বছরের যুবক উসামা, নবীজির পালক পুত্র যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে। অথচ তখন আবু বকর, ওমর, ওসমান, আলীর মতো সাহাবী জীবিত সামনে দাঁড়ানো, কিন্তু ওই অবস্থাতেও নবীজি 20 বছরের এক যুবকের মাথায় পাগড়ি তুলে ইসলামের পতাকা তার হাতে দিয়ে যুদ্ধের কাফেলা রওনা করাইনি। যেন নবীজি বলে দিলেন, 20 বছরের তাগড়া জওয়ান, তোমার হাতে আমার 23 বছরের মেহনত, আমার তায়েফের রক্ত, আমার উহুদের দান দান শহীদ করাই 23 বছরের কষ্টের দিন, নওজোয়ান, আমি তোদের হাতে তুলে দিলাম, তোরা আগায় না। আহা যুবকরা, কি করছো? সারাটা দিন কি করলা? এই নারীর ছবি কত দেখলে স্বাদ মিটবে? মোবাইলে আর কত উলঙ্গ ছবি দেখলে সব মিটবে? পৃথিবীর কত নারী দেখলে তোমার তৃপ্তি হবে? কতগুলো উলঙ্গ ছবি দেখলে তৃপ্তি হবে বন্ধু? এক ওয়াক্ত নামাজের সেজদাও দিবা না? কোনদিন ফজরের নামাজ পড়বা না? খোদার 365 দিনে যারা কোনদিন ফজরের নামাজ পড়েন না, এই বাপ, আপনাদের কি আর কোনদিন ফজরের নামাজের ওয়াক্ত হবে না? তাইলে যে মা আজকে 20 বছর পর্দা করে না, ওই মারে বলেন না, বাপ, এই বিবি, এই মা, এই বোন, তুমি কি তাইলে আর কোনদিন পর্দা করবা না?
তুমি আল্লাহকে নারাজ করেই যাইবা। হ্যাঁ, 30 বছর 20 বছর ধরে যারা সুদ খান, আপনারা এই সুদ ছাড়বেন না তাইলে? আর 60 বছর বয়স যারা এখনো বিড়ি সিগারেট খান, এই চাচা এই বিড়ি খানা আর ছাড়তেন না তাইলে? 60 বছর ধরে যারা টেলিভিশনে চা দোকানে বসে এখনো রঙিন টেলিভিশন, নাচ গান, নর্তকীর ছবি দেখেন, এই চাচা এই বদভ্যাস, এই নিকৃষ্ট অভ্যাস আর ছাড়তেন না তাইলে? আপনি মরতেন না? আপনি কবরে যাইতেন না বাবা? আহা, করছেন করছেন। এই বিড়িওয়ালা দুর্গন্ধওয়ালা মুখ নিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে সুপারিশের জন্য কেমনে দাঁড়াইবে? হ্যাঁ, এই দুর্গন্ধওয়ালা মুখ নিয়ে কেমনে দাঁড়াইবেন? হাউজে কাউসারের পানির জন্য নবীজির সামনে কেমনে যাবেন? কল্পনা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো চির সুগন্ধি ছিলেন। নবীজি শুধু সুগন্ধি ব্যবহার করতেন না, আতর শুধু লাগাইতেন না, তার পুরা দেহ মুবারকটাই ছিল আতর। তিনি হাঁটলে ওটা মেশকের ঘ্রাণে ভরে যেত। তো যার পুরা দেহ মোবারকটাই ছিল সুগন্ধিতে ভরা, যার ঘাম ছিল মেশকের ঘ্রাণ। আরে পেশাব পায়খানা জমিন অপেক্ষা করত, যার পেশাব পায়খানায় এই জরুরত পূরণ হলে জমিন নিজে নিজে ফাঁক হয়ে নবীজির পেশাব পায়খানা গ্রহণ করে নিত। এত পবিত্র, এত সুগন্ধিওয়ালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তার সামনে দাঁড়াবেন কেমন? দাড়িবিহীন যুবক, দাড়িবিহীন বাবা কেমনে দাঁড়াইবেন? কেমনে? নবীজি বলবেন আমি তোমাকে চিনি না, আনা লা আরিফু, হাদিস আছে। নবী বলবে উম্মত আমি তোকে চিনি না, এই তুই কেন বেটা? আরে তোকে আমি চিনি না বেটা, তুই 20 বছর 30 বছর টানা আমার আল্লাহর সাথে গাদ্দারি করেছি। এই জন্য দয়া করে মাহে রমজানকে টার্গেট করে তাকওয়ার সবক নেন, গুনাহমুক্ত একটা রমজান পালনের সিদ্ধান্ত নেন। বলেন ইনশাআল্লাহ। লাইলাতুন নিসফে মিন শাবান, এই শবে বরাত, এই রাত্রি উৎসব না, শবে বরাত কোনো অনুষ্ঠান না। শবে বরাত কি না? অনুষ্ঠান। এটা কোনো উৎসব না, এটা কোনো খিচুড়ি না, এটা কোনো বিরিয়ানি না, এটা কোনো হালুয়া না। এটার মধ্যে হালুয়ার সাথে, রুটির সাথে, খিচুড়ির সাথে এটার কোনো সম্পর্ক নাই। এটা গোলামি, সেজদা। সারা রাত সেজদা দিবেন, তাওবা করবেন, গুনাহ মাফ চাইবেন, কোরআন পড়বেন, জিকির করবেন, চোখের পানি ফেলে অঝরে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, ভোর হওয়ার আগে জিন্দেগীর গুনাহ মাফ করে নেবেন। এটা সবে বরাত, এটা সবে বরাত। আমনে খান হালুয়ার জিঙ্গাইছে, উর্দু কিতাবে আমরা পড়ছি। জিজ্ঞাসা করছে যে শবে বরাতে হালুয়া রুটি খান কেন? কয় যে নবীজি উহুদের ময়দানে দান শহীদ করছে, এই জন্য কিছুদিন কিছুদিন দাঁত ভাঙ্গা ছিল দেখা নরম হালুয়া জাতীয় খাবার খাইছে। এই জন্য নবীর ভালোবাসায় উহুদের দান শহীদ করলো কেন নবী? এই জন্য উনি কি খায়? হালুয়া। অথচ স্পষ্ট কিতাবের মধ্যে আছে, সরাসরি কিতাবে আছে, উহুদের যুদ্ধ হয়েছে রমজানের পরের মাসে, শাওয়াল মাসে। রমজানের পরে যেই মাস, এই মাসের নাম কি? দাঁত ভাঙছে শাওয়াল মাসে, এবার হালুয়া খায় তার 2 মাস আগে, শাওয়াল। বাহ 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 বাহ, কি এর লগে কি মিলাইয়া দিলেন? কিসের সাথে কি মিলায়? হ্যাঁ বলে হালুয়া রুটি খাওয়া কি হারাম? না না, গোস্ত রুটি খাওয়াও হারাম না, হালুয়া রুটি খাওয়াও হারাম না, কোনো কিছুই খাওয়ানো হারাম না। কিন্তু আপনি এটাকে ইবাদত যদি মনে করেন, সওয়াবের বিষয় মনে করেন, শুধু এইটার মধ্যে আলাদা কোনো বিশেষত্ব আছে মনে করেন, এটার জন্য আপনাকে পৃথক কোরআন সুন্নাহর দলিল দিতে হবে। আন্নালে বেলে হালুয়া রুটি খাওয়া, এখন খাওয়া, আমি খামু কালকে আমারে খাওয়া, আমি আরো লোক আনু, বা আছে লোক আনু। হ্যাঁ হ্যাঁ আছে, আমার লোক আছে, এই সবই তো আমার প্ল্যান। এরা সবাই লইয়া খাম না, হালুয়া রুটি সামনে কতক্ষণ বানাইতে
আমরা বল বেড়েছে ভোলা না রুটি খেতে খাইতে খাওয়ান কোনো আপত্তি, মানুষকে খাওয়ানো শ্রেষ্ঠ আমল। কথা বুঝছেন কিনা বল, এটা কোনো দোষের কথা, কিন্তু সেটাকে যদি আপনি নির্ধারণ করেন আজকে সন্ধ্যার আগে, আজকের দিনে নির্দিষ্ট সওয়াব হইব, নেকি হইব, সেটার জন্য সওয়াব কোনো দেশের রাষ্ট্রপ্রধান, কত হুজুর, কোনো পাবলিক, এরা কেউই সওয়াব বানাইতে পারে না। সওয়াবের ফয়সালা দেওয়ার জন্য আল্লাহ এবং তার রসুলের সিদ্ধান্ত দিতে হয়। কথা বুঝলেন কিনা আপনি? এটাতে সওয়াব হবে, এ কথা বলতে হইলে কোরআন সুন্নাহর কি লাগবে? দলিল লাগবে। এরকম যে কোনো কিছু আল্লাহ বুঝার তৌফিক দান করে। এই জন্য পরের দিন 26 তারিখ পড়বে, পরের দিন মানে লাইলাতুন নিসফে মিন শাবানের পরে আপনারা পরদিন রাত্রিবেলা সেহরি খেয়ে রোজা রাখবেন, বলেন ইনশাআল্লাহ। তাইলে ওইটার সাথে মিলাইয়া ওইখানে 14 তারিখ দিবাগত রাত সেহরি খায়, তা আপনি 13, 14, 15 মানে 24, 25, 26, এই 24, 25, 26 ফেব্রুয়ারি মাসের এই 3 দিন রোজা রাখেন। দুইটা লাভ হবে, একটা হলো শবে বরাত উপলক্ষে যে একটা রোজা রাখতেন এটাও আদায় হবে, আবার নবীজি প্রত্যেক চাঁদের 13, 14, 15 আইয়ামে বীজের রোজা রাখতেন, এটাও নবীজির একটা আমল সুন্নাত, ওই 3 রোজাও আদায় হয়ে যাইব। আবার রমজানের আগে নবীজি শাবান মাসে একটু বেশি রোজা রাখতেন, তো আপনি তো গত 11 মাসে 10 মাসে 3 দিন টানা রোজা নফল রাখেন নাই, তো তুলনামূলক আপনার লাগে একটু বেশি হলো। সব মিলে একের ভিতরে ওই বাচ্চাদের অনেকগুলো বই আছে, একের ভিতরে 3, একের ভিতরে 5, অল ইন ওয়ান, একের ভিতর কি সব। তা আপনি একের ভিতরে এই 3টা রোজার ভিতরে সবে বরাতও আদায় হবে, ওই 3 দিন 13, 14, 15 আইয়ামে বীজের রোজাও আদায় হবে, শাবান মাসে যে কিছু রোজা রাখা উচিত এইটাও আদায় হবে। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন। রমজানের চাঁদ উঠলে পুরা মাস ইবাদতের জন্য প্রস্তুতি নিবেন এবং 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বেন। রাত্রিবেলা 20 রাকাত পূর্ণ তারাবি পড়বেন। কয় রাকাত? 20 রাকাত। তারাবি শুধুই 20 রাকাত। তারাবি কয় রাকাত? না না না, শুধুই 20 রাকাত। যেমনি কইছি হেমনে কর। তারাবি কয় রাকাত? শুধুই 20 রাকাত। আবার বলেন, শুধুই 20 রাকাত। 8 রাকাত তারাবি হয় না, দৈন্তান নায়িকার না। 12 রাকাত তারাবি হয় না, দৈন্তান নায়িকার না। তারাবি শুধুই 20 রাকাত। কয় রাকাত? যদি কারো তর্ক করতে হয়, আমার তর্ক বলেন, আপনি তর্ক করবেন, তো তর্ক করার জন্য আপনি ওই প্রথমে কোম্পানিগঞ্জ গিয়ে সুগন্ধা বাস উঠবেন, উঠটা ময়নামতি সাবের বাজার নামবেন, নাইমা গরু বাজারের পাশে আমার নাম বললে আমার মাদ্রাসা চিনাইব, হেনে যাইবেন, যাইলে হেনে আপনার লগে তর্ক করুন। ময়নামতি সাহেবের বাজার, গরু বাজারের পশ্চিম, আমার নাম কইল বলে আমি হুজুরের দ্বারা যা হুজুরের কথা আছে, ঝামেলা আছে, সোজা হিসাব। তাহলে তারাবি কয় রাকাত? শুধুই 20 রাকাত, শুধুই 20। আমরা পড়বো ইনশাআল্লাহ। সেহরির টাইমে তাহাজ্জুদ পড়বেন, 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত। ইফতারের আগে দোয়া করবেন। সারাদিন গুনাহমুক্ত, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, অশ্লীলতা, বেহায়াপনা ছেড়ে দেন, হালাল পথে থাকেন এবং সারাদিন জিকির, তেলাওয়াত, কালেমা শরীফের জিকির, ইস্তেগফার, জান্নাতের কামনা, জাহান্নাম থেকে মুক্তি। আরও আপনাদেরকে আপনাদের ইমাম সাবরা শুক্রবার দিন জুমার নামাজের বয়ান ইনশাআল্লাহ আরও বলবে। সব মসজিদে ইনশাআল্লাহ এগুলো নিয়ে কি হবে? কথা হবে। আল্লাহ তাআলা আপনাদের প্রত্যেককে তৌফিক দান করেন।